মধ্যে 1,24,000 পয়গাম্বর একসাথে আসছিল কবে? আমার আপা জিজ্ঞাসা করলো 1,24,000 পয়গাম্বর ক্রমান্বয়ে আইছে, তবে একদিন সমস্ত নবীগুলা একবারে পৃথিবীর মধ্যে আসছিল, এই দিনটা কবে? এলমে নবুয়াতের ভূমিকা নিয়ে আমাকে কিছু কথা গান বলতে হবে। তবে প্রথমেই মানে গান শুরুর আগেই একটা প্যাস আমারে দিছে, হয়তো আমার ভাইয়ের মাথাটা একটু ঘামাই, তো দেখি মাথা ঘামাইতে ঘামাইতে শেষ পর্যন্ত কোথায় যাই পৌঁছানো যায় সেটা আমি পরে দেখব। এবার বিষয়টা হলো আমার নবুয়াতের যে পালা, এই নবুয়াতের পালার থেকে আমি একটা গান আগে উপস্থাপন করি, তারপরে আলোচনার বিষয়বস্তু দেখা যাবে। নুরে চাপাল করে নুরে চাপাল করে করে হলো আল্লাহ হয় না এলো জিবরাইল এলো জিবরাইল নুরে চাপাল করে নুরে চাপাল করে আল্লাহ হয় না আমার দয়াল নবী সর্বপ্রথম ওহীপ্রাপ্ত হলেন নূরে জাবাল, হেরা পর্বতের গুহা, একটি গুহার নাম ছিল জাবাল পর্বত, ওইখানে কোরআন নাযিল প্রথম হলো বিধায় নাম হইল নূরে জাবাল। এই পাহাড়কে নূর মানে নূরে মদিনা। আমাদের দেশে বহু জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানকে নূর মানে। আমার দয়াল নবীর দুই নূর মানে দুই নূরের অধিকারী, কিন্তু আমার দয়াল নবীরে নূর মানতে রাজি না। কি বলেন বাবা? পাহাড়ের গুহায় ওহী নাযিল হইছে সেইটা নূর, দুই বেটি বিয়ে করছে সেইটা নূর, কিন্তু আমার দয়াল নবীকে নূর মানতে রাজি না। তাদের জন্য এই গানটা। নূরে জাবাল গারে হেরায়, নূরে জাবাল গারে হেরায়, আলাক হয় না এলো জিবরাইল এলো জিবরাইল একরা বিস্মে রাব্বিকাল্লাযী খালাকাল ইনশাআল্লাহ মিন আলাক, সূরা আলাকের প্রথম আয়াত। হে নবী আপনি পড়েন। আমার নবী বলল, জিবরাইল আমি তো লেখাপড়া জানি না, আমি পড়বো কেমন করে? এই বুঝটা কিছু কিছু জ্ঞান পাপীরা
আমাদের মধ্যে বিতরণ করে। নবী বলছিল আনা উম্মি, আমি লেখাপড়া জানি না, ও জিব্রাইল আমি পড়ুম কেমনে? বাবা, আল্লাহ জ্ঞানকে পয়দা করে 100 টুকরা করে এক টুকরা জ্ঞান দিলেন এই তামাম সংসারে, বাকি 99 টুকরা জ্ঞান আমার দয়াল নবীরে করেছেন দান, যার তুলনা নাই এই সংসারে। আমার নবীরে লেখাপড়া শিখাবো জগতে এই মাস্টার টাকা রাখো কুল কায়নাতের মধ্যে সেই মাস্টারটাকে আমার নবী বলল আমি লেখাপড়া জানি না। উম্মি শব্দের অর্থ তা নয়, উম্মি শব্দের অর্থ উম্মুন ধাতুর থেকে উম্মি শব্দের উৎপত্তি, এর অর্থ হইল মূল বা শিকড়। নবী জিব্রাইলরে বলল জিব্রাইল তুই কারে কি পড়তে কস? আমি তো সেই মূল সত্তা, আমি সেই মূল শেকড়, তুই কার সামনে কি নিয়ে এসেছিস পড়ার জন্য? নবী যদি লেখাপড়া না জানতো, যখন চুক্তিনামা করা হইল কাফেররা বলল যে আমরা এটা মানি না, তখন কি মানো না? এই জায়গা মানি না। মাওলা আলীকে বলল আলী রে এই লেখাগুলি তুই কেটে দে, তারপরেও চুক্তি সম্পাদন হোক। একটা লোক লেখাপড়া না জানলে ও লোক দেহে দেয় কেমনে যে এই জায়গায় এই লেখাটা কাইটা দিয়া চুক্তি সই কর? কি বাবা, আমার দয়াল নবীকে লেখাপড়া শিখাবে এমন মাস্টার এই জগতের মধ্যে কেহই নাই, কেহই নাই, কেহই নাই। নবী বলছিল আনা উম্মি, আমি হইলাম সেই মূল সত্তা। গাও ও তিরমিজি শরীফের হাদিস এসেছে, আমার নবী বলে আদমকে যখন মাটি কাদা একত্র করে সংমিশ্রণই করা হয় নাই, মাটির জায়গায় মাটি, আগুনের জায়গায় আগুন, পানির জায়গায় পানি, বাতাসের জায়গায় বাতাস, কোনো কিছুই সম্মিলিত করা হয় নাই, তারও
5,30,00,000 বছর আগে আমি নবী ছিলাম। উনি নবী হইয়া জগতের মধ্যে আছে। শুধু নবী না, কুল কায়নাতের নবী। আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছুর নবী, জিন ইনসানের নবী, ফেরেশতার নবী। আল্লাহ কয় আমারও নবী। আর সেই নবীকে আমরা চিনি না, আমরা বুঝি না, আমরা মানি না। বাবা, নবীর নবুয়াতটা বিশাল একটি বিষয়। কোন একদিন জিব্রাইল দয়াল নবীর কাছে আসলেন। দয়াল নবী মসজিদে নববীর মধ্যে বাড়িতে গিয়ে ডাক দিছে, হুজুর বাড়িতে আছেন? জিব্রাইল অনেক সময় মানুষের রূপ ধরেও আসতেন। বাড়িতে আছেন? তো ফাতেমা বলল, ছোট চাচা আব্বা বাড়িতে নাই, উনি মসজিদে নববীতে গেছে। কথাটা শুনে তো জিব্রাইলের রাগ হয়ে গেছে। কয় কি রে, ফাতেমা আমারে ছোট চাচা কয়? চলে গেছে নবীর সামনে, সালাম দিছে। আমার দয়াল নবী তো সামনেও যা দেখতেন, পিছনেও তা দেখতেন, উপরেও যা দেখতেন, নিচেও তা দেখতেন। গোপনেও যা থাকতো তাও তিনি জানেন, প্রকাশ্যে যা তাও তিনি জানেন। আমার নবী কয়, জিব্রাইল তোমার মনটা খারাপ না? কয় হ হুজুর, মনটা খুব খারাপ। কি বিষয়? কয় হুজুর ফাতেমা কয় আমারে ছোট চাচা। কোনছে আমার বয়স কত? সেই দিন বেহেশতের থেকে ফুল আইনে সুঙ্গাইলাম আব্দুল্লাহর নাকে, পেশানিতে গিয়া আপনি গেলেন আমেনার গর্ভে, সেইখান থেকে পৃথিবীতে আসলেন। আর আপনার ঘরের ছোট মেয়া হে যদি আমারে কয় ছোট চাচা, তাইলে কেমন লাগে? আমার নবী কয়, জিব্রাইল এটা খারাপ লাগার কথাই, তোমার ছোট চাচা কইছে, এটা খারাপ লাগার কথাই। তবে জিব্রাইল তোমার বয়স বা কত? হুজুর এটা আমি কমু কেমনি, কত কোটি বছর পার হইয়া গেছে। ভাই না, তবু একটা নিদর্শন দাও। জিব্রাইল তুমি সৃষ্টি হইয়া প্রথমে কি দেখছিলা, এই রকম একটা নিদর্শন দিলে বয়সের একটা পরিমাপ পাওয়া যাইত। জিব্রাইল কয়, হুজুর আমি সৃষ্টি হওয়ার পরে সর্বময় অন্ধকার, তেমন কিছু ছিল না, শুধু আকাশের গায়ে আমি 5টা তারাকে জ্বলতে দেখেছিলাম। এই 5টি তারা উদয় হয়ে থাকতো 70,000 বছর। 70,000 বছর পরে ডুইবা যাইতো, ডুইবা যাইয়া থাকতো 70,000 বছর, আবার উদয় হইতো। এইভাবে ডুবতে আর উঠতে আমি হুজুর 72,000 বার দেখছি। এখন চিন্তা করে দেখেন আমার বয়স কত। আমার নবী কয়, জিব্রাইল হ্যাঁ তাহলে তোমার বয়স তো অনেক। আচ্ছা জিব্রাইল, ওই তারার নকশাগুলা যদি তুমি এখন দেখো তুমি চিনতে পারবা না? কয় হ্যাঁ হুজুর পারবো। কয় জিব্রাইল তুই আমার একটু পিছনে আয়। আমার দয়াল নবীর পিছনে জিব্রাইল গিয়ে কাপড়টা সরানোর সঙ্গে সঙ্গে চিৎকার দিয়েছে, দয়াল নবীর পায়ের মধ্যে পড়ে, হুজুর এই 5টা তারার চিহ্নই আমি সেই দিন আকাশের গায়ে দেখেছিলাম। আমার নবী জিব্রাইলে ফাতেমা তোরে ছোট চাচা বলাতে তুই মন খারাপ করলি? তুই জানিস কি 5টা তারা কে? বলে না, বলে 2টা তারা হইল আলী আর ফাতেমা, আর নিম্ন দেশের 2টা তারা হইল আমার ছোট ইমাম বড় ইমাম। মাঝখানের তারাটা আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল বয়সের হিসাব করতে গেলে তুই আমার ছোট ইমামের চাইতেও কোটি কোটি বছরের ছোট হবি। বাবা, এই নবীর সম্মান জগতের মধ্যে আমরা যদি সম্মান না করি, নবীর আদর্শ মোতাবেক না চলি, নবীকে মহাব্বত না করি, নবীর প্রতি যার মহাব্বত নাই তার কোনো ইবাদত জগতের মধ্যে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। কারণ আল্লাহ দেয়ও নবীর মাধ্যমে, ন্যায়ও আমার নবীর মাধ্যমে। তো বিষয়টা হলো এই, হইল নবুয়াতের মোটামুটি আলোচনা। আমার আপা জিজ্ঞাসা করলো 1,24,000 পয়গম্বর ক্রমান্বয়ে আইছে, তবে একদিন
সমস্ত নবীগুলা একবারে পৃথিবীর মধ্যে আসছিল। এই দিনটা কবে? দয়াল নবী যখন মেরাজে রওনা হলেন, মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে উনি যখন গিয়ে হাজির হলেন, তখন ওই দিন সমস্ত নবীদের পয়গম্বরদের রুহানিয়াত দিয়া দাঁড় করাইয়া উনি নিজে ইমাম হইয়া ওই দিন 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই জন্য ওনার নাম সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের নেতা। এটা দেহধারী ভাবে না, রুহানিয়াত ভাবে ওই দিন জগতের মধ্যে সমস্ত নবীরা উপস্থিত হয়েছিলেন আমার দয়াল নবীর পিছনে নামাজ আদায় করার জন্য, ওনার মুক্তাদি হইয়া ওনার নামাজ আদায় করার জন্য। আপা জিজ্ঞাসা করেছিল, আমি চেষ্টা করলাম সাধ্যমতো জবাব করার জন্য। এইবার আমার একটা গানের থেকে একটা কথা খটকা লাগছে। এই রাখ, বন্ধ রাখ। আপা একটা গান গাইলো, তোমার নামের দোহাই দিয়া আজরাইল রে তাড়াবো। গানটা গাইছে না? গাইছে। আপা আমার একটু বুঝার দরকার, এই নামের দোহাই দিলে, আল্লাহর দোহাই দিলেই আজরাইল মানে না? আল্লাহর দোহাই দিলে আজরাইল 1 সেকেন্ড সময় কাউকে দেয়? জীবনে কাউকে কোনোদিন দেয় না। আপনি যে বললেন নামের দোহাই দিয়ে আমি আজরাইলকে তাড়িয়ে দেব, এই নামটা কার নাম, কিসের নাম? যার নামের দোহাই দিলে আজরাইল চলে যাবে, আজরাইল সামনে আসবে না। আমার এই একটি বিষয় হইল আপার কাছে জানার দরকার। প্রথম নাম্বার বেলায়েতের বংশ। আমাকে একটু আপনি দয়া করে বলবেন, এলমে বেলায়েতটা আমার দয়াল নবীকে নবুয়াতি যখন আল্লাহ দান করেছে, ওইখানে একটা ঘটনা আছে, সেটা পর্যায়ক্রমে বলতে চেষ্টা করব। এই যে মাওলা ছিলেন গুপ্ত ধনাগারে, সৃষ্টি করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওনার পৃষ্ঠদেশে নবুয়াত, মোহরে নবুয়াত অঙ্কিত করলেন। আমার একটু জানার দরকার, এই বেলায়েতটা আল্লাহ কোন সময় আমার নবীরে দান করেছিলেন? উনি বেলায়েত প্রাপ্ত না হলে তার বেলায়েত জগতের মধ্যে প্রকাশ করে নাই, জগতে প্রচার হয় নাই। আমার একটু জানার দরকার, কোন সময়ে আমার দয়াল নবী এই বেলায়েতটা প্রাপ্ত হলেন, আর এই বেলায়েত প্রাপ্ত হইয়া বেলায়েতের কোনো আকার আকৃতি আছে কিনা, এটা দিক পাশ চওড়া ওজন টোজন এই রকমের কোনো বিষয় এর মধ্যে আছে কিনা, না এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়? এই দুইটি কথাই আমি আমার আপার কাছে রেখে গেলাম। আর ছোট্ট করে আর একটা গান রেখে আমি বসে যাব। ধন্যবাদ।